আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির বিভিন্ন তথ্য এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদেরকে কোয়েল পাখির ভিডিও নিয়ে। যে আজকে অনেকদিন হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য দিছি, কিন্তু বিগত কয়েকদিন হলে আমি জানাইনি যে আজকে আমাদের কোয়েল পাখি কতগুলো ডিম দিল। আমরা যে এতগুলো খাবার চেঞ্জ করলাম, এরপরে আমাদের ডিমের রেজাল্টটা কীরকম আছে সেটা আপনাদেরকে জানাইনি। অনেক ভাই মেসেজ করছে, ভাই আপনি আর ডিমের আপডেট কেন দেন না? তো তাদের জন্য আমি আজকে আবারও আমাদের ডিমের আপডেট দিতে চলে এলাম এবং আমাদের যে খাবারগুলো চেঞ্জ করা হলো, এগুলো চেঞ্জ করার ফলে কখন কীরকম ডিমের আপডেট আসছে আর কি, সব কিছুই বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন, ছোট্ট জ্ঞান থেকে হয়তো বা কিছু নিতে পারবেন। তো আমি বলি যে আমার কথাগুলোর মধ্যে থেকে যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো নেবেন, যেগুলো মন্দ লাগবে বা খারাপ লাগবে সেগুলো না নেওয়াটাই বেটার, এবং আমাকে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আমি নিজের ভুলটা শুধরিয়ে নিতে পারবো। তো আজকে আমাদের বছরের প্রায় 2024 সালের প্রায় শেষ। তো এই 2024 সালের শেষ সময়ে এসে আমাদের পাখিগুলো কেমন আছে, আমাদের পাখিগুলো কতগুলো ডিম দিচ্ছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাখিটা ডিম পাড়ছে, মোটামুটি ভালো ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ। পাখিগুলোর ডিমগুলো এখনও উঠানো হবে এবং পাখিগুলোর ডিম গণনা করা হবে। তো ডিম গণনা করে উঠিয়ে আপনাদেরকে জানানো যাবে যে কতগুলো ডিম পাড়ছে আর কি। তা আপনারা জানেন আমরা এর আগে প্রথমে যখন খাওয়াচ্ছিলাম লেয়ার 1, অর্থাৎ প্রথম লেয়ার 1 এবং সোনালি স্টেটার এবং ব্রয়লার স্টেটার মিক্স করে যেটা খাওয়াইছিলাম, তো সেই খাবারটা আবার পুনরায় কিন্তু আবারও আমরা খাওয়াচ্ছি। এর মাঝখানে আমরা খাবারটা চেঞ্জ করছিলাম। এর মাঝখানে আমরা ফ্রেশ কোম্পানির লেয়ার 1 দিছিলাম, তারপর হচ্ছে আপনার ব্রয়লার স্টেটার দিছিলাম। তো আমি কোম্পানির নাম নাই বলি, সব কোম্পানির ফিডটাই ভালো, সব কোম্পানির খাবারটাই সবার দিক থেকে ভালো, কিন্তু আমি আসলে জানেন আমার খামারটা পরীক্ষামূলক, এই জন্য আমি সব কোম্পানির ফিড দিয়ে ট্রায়াল দিচ্ছি আর কি, কোন ফিডটা কীরকম। তো আমরা প্রথমে লেয়ার 1-এর সাথে সোনালি স্টেটার স্বাভাবিকভাবে যেটা খাওয়ানো হয় এটা খাওয়াইছিলাম, বুঝছেন। তো এটা খাওয়ানোর ফলে আমরা দেখলাম পাখির ডিম ঠিক আছে, কিন্তু পাখির ওয়েট বা ওজনটা দিন দিন কমে যাচ্ছে। পাখির ডিম পাড়া ঠিক আছে, ডিম বড় আছে, ডিমে দৈনিক ডিম পাড়তেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু পাখির ওজনটা দিন দিন কমে যাচ্ছে। তো এরপরে আমরা এটা চিন্তা করলাম যে পাখির ওজন যদি দিন দিন কমে যায় তাহলে পাখিগুলো ভবিষ্যতে কিছুদিন পরে আর ডিম নাও দিতে পারে। এই চিন্তাধারা থেকে আমরা কোয়েল পাখিকে লেয়ার 1-এর সাথে আমরা ব্রয়লার স্টেটার মিক্স করা শুরু করে দিলাম, কারণ ব্রয়লার স্টেটারে হাই প্রোটিন আছে, হাই প্রোটিন হলে তাদের একটু গ্রোথটা ঠিক থাকবে। তো সেটা আমরা মিক্স করছিলাম আর কি, যে 80% আপনার লেয়ার 1 দিছিলাম, 20% ব্রয়লার স্টেটার দিছিলাম, এভাবেই কিন্তু আমরা খাওয়াই। তারপরে আমরা যখন দেখলাম হয়তো বা ব্রয়লার স্টেটার বেশি খাওয়ানোর ফলে ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যেতে পারে, তো এর কারণে আমরা তখন দিলাম 60% আপনার লেয়ার 1 এবং 20% ব্রয়লার স্টেটার, 20% সোনালি স্টেটার। তো এভাবে আমরা খাওয়াচ্ছিলাম এবং বর্তমানে আমরা এভাবেই খাওয়াচ্ছি। এবং আমরা মাঝখানে একটা ভুল কাজ করছিলাম, সেটা হচ্ছে ইসেলটা বাদ দিছিলাম। তো ইসেলটা বাদ দেওয়ার ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে, ডিম উৎপাদন কমে গেছিলো, ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই কম হয়েছিল। আপনারা জানেন আমাদের কিছুদিন আগে ডিমের প্রোডাকশন একেবারেই কমে গেছিলো, তার থেকে একটু করে উঠতে এখন মোটামুটি একটু ভালোর দিকে উঠছে আর কি। তো এর কারণ আমরা যেটা ধরছি সেটা হচ্ছে আমরা ইসেলটা বাদ দিছিলাম, কয়েকদিন ইসেল দিছিলাম না, প্লাস আমরা খাবারটা বারবার চেঞ্জ করছিলাম, খাবারের একটা ধকল গেছে পাখির উপরে, কারণ তাদের যখন খাদ্য অভ্যাস যখন চেঞ্জ হবে তাদের ওপর কিন্তু একটা ধকল স্ট্রেস অটোমেটিক্যালি পড়ে যায়। তো খাদ্য অভ্যাসটা চেঞ্জ করার কারণে তাদের ভিতরে একটা ধকল স্ট্রেস পড়ে গেছে, যার ফলেও একটু সমস্যা হয়েছে। এবং আপনারা জানেন আমরা যে বাল্বটা চেঞ্জ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি, এই বাল্বটা প্রথমে আমরা সারা রাত জ্বালায় রাখছিলাম, এখানে যে বাল্বটা ছিল এখন বর্তমানে নাই, বাল্বটা খুলে রাখছি, একটু পরে আবারও দিব। তো বাল্বটা আমরা সারা রাত জ্বালায় রাখছিলাম, যার ফলে হয়েছিল আমাদের পাখিগুলো সারা রাত শুধু উড়াউড়ি করছে, খেলাধুলা করছে, লাফালাফি করছে, ভয়েতেই করুক আর আপনার মনের আনন্দেই করুক, যে কারণেই করছে। তো করার ফলে হয়েছে কি, তাদের ডিম পাড়ার কথা মনে নাই, তারা ডিম পারেনি, যার ফলে হয়তো বা ডিমের প্রোডাকশনটা অনেকাংশে কমে গেছে।
মানে একটানা কখনো তাদেরকে আলো দিয়ে রাখা যাবে না, তাদেরকে কিছু সময়ের জন্য হলেও অন্ধকার করতে হবে। কারণ অন্ধকার করলে পাখিগুলো আলো এবং অন্ধকার এর মাঝামাঝি সময়ের দুইটা সময়ের কম্বিনেশনেই কিন্তু তাদের ডিমের উপর একটা বড় প্রভাব ফেলে, তাদের ডিমের ঝিল্লি যেটা আছে সেটা তৈরিতে সাহায্য করে। এবং আপনারা জানেন আমাদের পাখি এর আগে কয়েকটা মারা গেছে ডিম আটকে যাওয়ার ফলে। তো এইটা যে কারণে হয়েছিল, দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার পাখিটার ডিমের সাইজটা বড় হয়ে গেছিলো, এডি প্রচুর ব্যবহার করছিলাম, এডি প্রচুর ব্যবহার নিয়মিত প্রত্যেক দিন ব্যবহার করার ফলে পাখিটার ডিমের সাইজ বড় হয়েছিল। প্লাস হচ্ছে খাবারের যে একটা ধকল বা খাবারের যে একটা চেঞ্জ আসছিল, তো খাবারের এই চেঞ্জের ভিতরে কিন্তু অনেক সময় প্রোটিনের একটা আপ ডাউন থেকে যায়। কোনো কোনো কোম্পানির ফিডে ভেজিটেবল প্রোটিন আছে, কোনো কোনো কোম্পানির ফিডে অ্যানিমেল প্রোটিন আছে, কোনো কোনো কোম্পানির ফিডে আপনার ফিশ প্রোটিন আছে, কোনো কোনো ফিডে আবার প্রোটিনই নাই। তো এই কারণে বিভিন্ন ধরনের একটা ধকল গেছে, যার ফলে আমাদের ডিমটা একটু কমে গেছিলো। এবং আর একটা কারণ সেটা হচ্ছে পাখিটার যদি ওজন কমে যায় সেক্ষেত্রে পাখিটা শুধু হাড্ডিসার হয়ে যায়। তো পাখি যখন হাড্ডিসার হয়ে যাবে, পাখির গায়ে যখন মাংস কম থাকবে, তখন আমি দেখছি খেয়াল করে যেগুলো পাখি ডিম আটকে মারা গেছে সেগুলোকে আমি ভালোভাবে লক্ষ্য করে দেখছি যে পাখিটা যখন ডিম আটকে মারা যায় তখন কিন্তু তাদের যে হাড্ডিসার হয়ে যায়, তখন সে হাড্ডিতে বেকায়দাভাবে ডিমগুলো জায়গা মতো না এসে জায়গায় চলে যাওয়ার ফলে অনেক সময় পাখিটার ডিম আটকে মারা যায়। তো এটাও একটা কারণ হতে পারে। আর আমাদের যে পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ঝরঝরে আছে, পাখিগুলো মোটামুটি সুস্থ এবং পাখিগুলো এখন ডিম উঠানো হবে। তো ডিম উঠানোর পরে আমরা ডিম গণনা করব, ডিম গণনা করে কতগুলো ডিম আজকে পেলাম আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের পাখিগুলো সম্পর্কে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট এবং নতুন নতুন তথ্য আপনারা পাবেন, যেটা দিয়ে আপনার উপকার হবে, আপনার নিজের খামারের উপকার হবে। নতুন ভাইদের কোয়েল পাখি পালনের জন্য উৎসাহিত করব এবং সাবধান করব যে কি কি সমস্যা হতে পারে, সব কিছুই আমার চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, আমরা পাখিগুলো ডিম উঠাই, ডিমগুলো সংগ্রহ করি। এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলোর খাবার রেডি করা হয়েছে, ডিমগুলো উঠায়ে পাখিগুলোর খাবারটা দিয়ে দেওয়া হবে তাদের কাছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পানি বের করা হয়েছে, পানিটাও তাদেরকে এখন নতুন করে দেওয়া হবে। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ারেন্টাইন শেড, যেটা পাখির যেটা কোয়ারেন্টাইন শেড আমাদের, সেটার ভিতরে দুইটা পাখি রয়েছে। এগুলো একটু অসুস্থ, পা ফোলা আছে, আর একটা আপনার পায়খানার দাঁড় যেটা আছে এটা ডিম পাড়তে গিয়ে একটু সমস্যা হয়েছিল, যার ফলে সে নিজের পায়খানাকে কন্ট্রোল করতে পারে না। তো এটার আমরা কোনো সমাধান খুঁজে পাইনি বা কোনো মেডিসিন দিয়ে হয়তো বা কাজ হচ্ছে না, কারণ যেহেতু ছোটো প্রাণী, তো তাকে ওইভাবেই রাখছি, কারণ সে এখনও ডিম দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিম সংগ্রহের কাজ চলতেছে। আমরা প্রতিদিন যেভাবে ডিমগুলো টেনে টেনে সংগ্রহ করি আমাদের এই যে হাতে তৈরি যে জিনিসটা দিয়ে, সেভাবে আমরা আজকে আমরা টেনে টেনে সংগ্রহ করতেছি। তো দেখুন পাখিগুলো ডিম ওঠানো দেখে সামনের দিকে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন না ডিম আপনাদেরকে দেখাবো কি, ওরাই তো সব জায়গা দখল করে আছে। আমাদের ডিমগুলো গণনা চলতেছে, গণনার পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে আমাদের কোয়েল পাখি আজকে কতগুলো ডিম পারলো। তাহলে আপনারা নতুন নতুন খামারি যারা আছেন তারা কোয়েল পাখি পালনে আগ্রহী হবেন ইনশাল্লাহ। তো আমাদের পাখির ডিম গণনার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। এর মাঝে ফাঁকে ফাঁকে পাখিগুলো লাফিয়ে লাফিয়ে বের হচ্ছে, কারণ তাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, যার ফলে এরকম বের হচ্ছে। তো খাবার দেওয়ার সময় তো জানেনই এরা কীরকম করে, আপনাদেরকে নিয়মিত শর্ট ভিডিওতে আমি দিই খাবার দেওয়ার সময় এরা কীরকম করে। তো আমাদের ডিমগুলো উঠানো হচ্ছে, ডিমগুলো গণনা হচ্ছে, দেখা যাক আমাদের পাখি কতগুলো ডিম পারে। আর একটা কথা বলি, আমাদের কোয়েল পাখি কিন্তু কমতে কমতে এখন চলে আসছে 95 পিসে। তা আমাদের কোয়েল পাখিটা এখন বর্তমান রয়েছে 95 পিস। 95 পিস কোয়েল পাখি আমাদের কতগুলো ডিম দিল সেটা আপনাদেরকে জানাবো আজকে আমি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ডিম উঠানো শেষ, পাখিগুলোকে এবার খাবার দেওয়া হচ্ছে। মনে হচ্ছে কি যেন দিচ্ছে তাদেরকে, দেখুন একবার পাখিগুলো খাবার দেয়, দেখুন মনে কয়েকদিন হলে না গায়ে আছে, অথচ কিন্তু কিছুক্ষণ আগে তাদের এখান থেকে খাবার পাত্রটা টেনে সরে রাখা হয়েছে। তো দেখুন পাখিগুলোর অবস্থা দেখুন, খাবার পাত্র যে দেবে
এরকম কোনো জায়গা বা স্কোপ দিচ্ছে না তারা খাওয়ার খুব ব্যস্ত, মানে পাখিগুলো খায়, প্রচুর খায়। যারা কোয়েল পাখি পালন করে তারাই জানেন কোয়েল পাখিগুলো কতটা মানে খেতে ভালোবাসে। তো আজকে আমাদের ডিমগুলো গণনা করা হলো, 95 পিস পাখি আমাদের ডিম দিয়েছে প্রায় 65 পিসের মতন। কারণ আপনারা জানেন ডিমের পার্সেন্ট একটু কমে গেছে, কারণ এর আগে আমাদের অনেক ধকল গেছে, তো একটু একটু বাড়তিছে। আমাদের 21% ডিম নেমে আসছিলো, তো 21% থেকে এখন ধীরে ধীরে উঠতে উঠতে প্রায় 60%-এর মতন হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করি আমাদের যে আগের রুটিনে যেটা চালাচ্ছি আমি, এটা এভাবে চালালে আমাদের ডিম আবারও আগের মতন সাবেক প্রায় 90 থেকে 95% ডিম যাবে। আর 5 থেকে 7 দিনের মধ্যে আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আপনাদের সব কিছু আপডেট দেব, আপনারা দেখতে থাকুন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, একটা কমেন্ট এবং একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমার ভিডিওটা বিলিয়ে দেবেন। আর আমার চ্যানেলের ভিতরে জানেন গরু সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা সেগুলো দেখবেন, আপনারা উপকৃত হবেন। গরুর খামার সম্পর্কে সব কিছু জানতে পারবেন, গরুর জাত উন্নয়ন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।